আর দেখেন হাঁসগুলো বৃষ্টি চাইছে, 40 বছর পরে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে, শোনা মাত্র তারা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় ব্যাপার কি, তোমরা যাহা চাইলা তাহা পাইলা না, অথচ তোমরা বললা আলহামদুলিল্লাহ, কারণ কি? একদল হাঁস বলে নবী গো, নবী গো, আমাদের জীবন ধন্য হয়ে গেছে। বলে কারণ কি রে? বৃষ্টি চাইছে, বৃষ্টি পানে আর জীবন বলে ধন্য। বলে নবী গো, আমাদের জীবন এজন্যই ধন্য, আমার আল্লাহ আমাদের মতেই ছোট ছোট হাসরে আমার আল্লাহ গণনায় রাইখা দিছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ সৃষ্টির জগতের মধ্যে হাঁস আমারে আমার আল্লাহর স্মরণ রাখছে। নবী গো, আমাদের জন্য আমার আল্লাহ 40 বছর পরে একটু পানি বরাদ্দ রাখছে। এই কথা শোনা মাত্র আমরা খুশি হয়ে গেছি, এই জন্য বলতেছি আমাদের জীবন ধন্য হয়েছে। আল্লাহু আকবার। আরে হাসে যখন সাক্ষী দিছে 40 বছর পরে আমার আল্লাহ যে বৃষ্টি দিব, আমাদের জীবন ধন্য হয়েছে গো। এই কথা বলতে দেরি রে ভাই, আমার আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু কইরা দিছে। আল্লাহু আকবার। মুসা নবী কয় হাসে রে, ও হাস, বুঝলাম না বুঝলাম না, তোমাদের জন্য আমার আল্লাহ বৃষ্টি দিতে চাইছে 40 বছর পরে, অথচ ওই বৃষ্টি আগে আসলো, কারণটা কি? হাঁসগুলো কয় এটাও আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ, আল্লাহ গো, তোমার নীলা খেলা বোঝা যায় না, কারণটা কি? ও মালিক, তুমি 40 বছর পরে যে বৃষ্টি দিতে চাইছো, ওই বৃষ্টি এখন দিলা, কারণটা কি? আল্লাহ কয় মুসা রে, হাঁসগুলো তোমার কাছে দরখাস্ত লাগাইয়া দিয়েছে, দরখাস্তর ফাইল জমা দিলা, অথচ আমি ফাইল রিসিভ করলাম কিন্তু বৃষ্টি দিলাম না, ওদেরকে আমি বৃষ্টি না দিয়ে তোমাকে বিদায় করলাম। এই কথা শোনার পরেও বলেছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রে যখন আল্লাহ কয়া ডাক মারছে রে মুসা, আমার কাছে এত ভালো লাগে, আমার কাছে এত মজা লাগে, এই জন্য ওদেরকে আমি জাগায় বৃষ্টি দিয়া দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে, জোর হলো না? সন্তান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আরে 3টা জিনিস যখন আসে রে ভাই, মানুষ বেজার হয়, কিন্তু আমার আল্লাহ খুশি হইলে 3টা জিনিস দেয়। এই 3টার মধ্যে একটা হলো বৃষ্টি। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই জমিনের মধ্যে এমন একজন নবী আগমন করেছে, যে এই নবীটার নামে আমার আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরা ইউসুফ। আল্লাহু আকবার। কম আরে ইউসুফ নবী যখন দুনিয়াতে আসবে, ইয়া বন্ধুরা ভালো করে শুনা নাও, ইউসুফ নবী যখন দুনিয়াতে আসবে, ওই মুহূর্তে অভাব ছিল রে ভাই, এলাকার ভিতর ফসলের আবাদ হইতো না, মানুষ খাওয়ানোর ব্যবস্থা ছিল না, মানুষ অভাবের ভিতর ছিল, রোদের তাপমাত্রা বেশি ছিল, মরুভূমিতে বালি বেশি ছিল, আবাদ হইতো না, যেই আবাদ করা হইতো আবাদগুলো নষ্ট হয়ে যাইত। এই এলাকার ভিতরে সবাই আকার হয়ে যায় রে ভাই। ইউসুফ নবী যেই বছরে দুনিয়াতে আগমন করবে, ওই বছরে আমার আল্লাহ বৃষ্টি দিবে। ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। ইউসুফ নবী আগমন করবে, ওই জামানার মানুষ পাথরের পূজা করত, মূর্তি পূজা করত, লাত মানাত উজ্জা উপলক্ষে দুর্গা সরস্বতী যে যেটাই হোক না কেন এই পূজাগুলো করত। আর ইউসুফ নবী দুনিয়াতে আইব রে ভাই, নবীরা তো এই দুনিয়াতে আগমন করছে মানুষের কল্যাণের জন্য, নবীরা আসছে মানুষের হিদায়াতের রাস্তা আমার আল্লাহ খুইলা দিছে। ইউসুফ নবী আসবে রে ভাই, তার বাবা ইয়াকুব নবী কেমন নবী ছিল? ইয়াকুব নবী এমন একজন নবী ছিল, যে নবীটা ওই এলাকার ভিতরে গুইরা গুইরা দাওয়াত দিত রে ভাই। ভালো করে শুইনা নাও,
ওই এলাকার ভিতরে এমন একজন ব্যক্তি ছিল যেই ব্যক্তিরা মানুষরা সবাই মিলে তারে দইরা চুলে সরাইছে, তারে ফাঁসি দেওয়া হইব। ওই ব্যক্তিরা যখন ফাঁসি দেওয়া হইব সেখানে ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী দাঁড়াইয়া বলে, তারে তোমরা ফাঁসি দিও না, আমি তারে আজাদ করতে চাই। আমার মুরব্বী বাবারা, এই খবর যখন মূর্তি পূজক যারা ছিল রে ভাই, তার ভিতরে যতগুলো নেতাগত ছিল সবার খবর চইলা গেছে। সবাই মিলে আন্দোলন করলো, এক একজন আন্দোলন করে বলল, তাড়াতাড়ি যাও, ইয়াকুব নবীরে বন্দি করে ফালাও, ইয়াকুব নবীরে জেলে তুইলা দাও, ইয়াকুব নবীরে হত্যা করতে হইব। আমার মুরব্বী বাবারা, ও ও সোনার যুবকের দলেরা, এইবার ইয়াকুব নবীর বিরুদ্ধে মানুষ কিছু দাঁড়ায়া গেল। ইয়াকুব নবী সব জনগণের সামনে দাঁড়াইয়া আমার আল্লাহর যখন দিনের কথা বইলা দিছে রে, আমার আল্লাহর উপর ঈমান আনতে হইব, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হইব, এই কথা শুইনা গো ইস্তার মাতার কাছে খবর চইলা গেছে। ইস্তার মাতা কয়, না না না, হইতে পারে না, ইয়াকুব নবী এই এলাকার ভিতর থাকলে আমার আল্লাহ গজব দিব রে। ইয়াকুব নবীর গজবের কারণে আমাদের উপরে এই অভিশাপ শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ইয়াকুব নবীর সন্তান আইব ইউসুফ নবীর পাই, ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবে। ওই সময় মানুষ কি করত? মূর্তির সামনে যায় তারা সবাই মিলে মূর্তি পূজা করত। ইয়াকুব নবী যাইতো না, ইয়াকুব নবী আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে রে ভাই। সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে রে ভাই। মূর্তির কাছে মাথা নত করতে যাই নাই। এইবার ইস্তার মাতার কাছে খবর চইলা গেছে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান আসবে দুনিয়ার বুকে। এইবার ইয়াকুব নবী যখন মূর্তির কাছে আসে না রে বন্ধু, ইস্তার মাতা সবার সামনে বইলা দিল ইয়াকুব নবীর যেই সন্তান আসবে, এই সন্তান দুনিয়াতে আগমন করার কারণে জাননি 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 এই মূর্তির সামনে না আসার কারণে ইয়াকুব নবীর যেই সন্তান আসবে ইউসুফ আলাইহিস সালাম, এইটা হবে আমাদের জন্য আর একটা নতুন গজব। এই সন্তানটা আসার কারণে আমাদের এলাকায় বৃষ্টি হবে না, এই সন্তানটা আসার কারণে আমাদের ফসলে কোনো আবাদ হইব না। এইবার যখন ইস্তারা মাতা সবার সামনে বইলা দিছে রে ভাই, সব নেতা গোতারা বইলা দিল, তাইলে তুমি কি করবা? বলে, আমি এই মুহূর্তে মূর্তির সামনে যায় বলবো যে এই সন্তানটা দুনিয়াতে আসবে, ওই সন্তান ধ্বংস হয়ে যাইবে, ওই সন্তানের মা ধ্বংস হইবে, ওই সন্তানের বাবা ধ্বংস হইবে। ইস্তার মাতা যাইয়া মূর্তির সামনে আগুন নিয়ে পূজা করে চারদিকে ঘুরতেছে আর বলতেছে যে এই সন্তান আগমন করবে গো, ওই সন্তানটা ধ্বংস হোক, ওর মা ধ্বংস হোক, ওর বাবা ধ্বংস হোক। এই বইলা যখন মূর্তি পূজা শুরু কইরা দিছে, আমার মুরব্বী বাবারা, ইউসুফ আলাইহিস সালামের বাপ ব্যথায় যন্ত্রণায় ছটফট করে রে বন্ধু, দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই। মা যখন বাচ্চা প্রসব করে ভালো করে শুই নাও, ভালো করে শুই নাও। যাদের মা আছে মায়ের খেদমত করবেন, কারণ মা দুনিয়াতে একটা সন্তান জন্ম দিতে গিয়ে যেই কষ্টটা করছে পৃথিবীর বুকে এর মতো কষ্ট আর হতে পারে না। আমরা বুঝি না মা যে কত কষ্ট করছে, আমরা কিন্তু এটা অনুধাবন করি না। যখন সন্তানটা দুনিয়াতে আসে, এই আসতে গিয়ে মায়ের যে কষ্টটা দিছে, এই কষ্টটার ঋণ আমরা জীবনেও কোনোদিন শোধ করতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবা হাজিরা গো, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মা জননী কত কষ্ট করছে ভালো করে শুনে নাও। ইউসুফ আলাইহিস সালামের মা
পেটের ব্যথা সহ্য করতে পারে না, দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। এক একজন এক একটা কানা ঘুষা শুরু কইরা দিছে। একজন কয় যাও যাও তাড়াতাড়ি যাও, মূর্তির কাছে যাইতে হইব, ওইখানে যা পূজা করতে হইব, মূর্তি পূজার কাছে যাও 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 যাও। এইবার ইয়াকুব নবী কয় আমি সেই মালিকের কাছে যাব রে, আমি কোন মূর্তির কাছে যাইতে পারবো না, আমি যাব আমার মালিকের কাছে। এই বইলা ইয়াকুব আলাইহিস সালাম একটা জঙ্গলের ভিতরে যায়, বনের ভিতরে বইসা আমার মালিকের সিদ্ধা দিয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ গো, এই বিপদের মুহূর্তে তুমি ছাড়া আর কে হই নাই। ও মালিক, এই বিপদের মুহূর্তে তুমি ছাড়া আর কে হই নাই রে আল্লাহ। আমার সন্তান দুনিয়ার বুকে আগমন করবে এই বিপদের মুহূর্তে। ও আসমানের মালিক, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি তো রিজিক দাতা, আল্লাহু খায়রুর রাজিকিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইয়াকুব নবী দোয়া করেছে রে বন্ধু, আর ইউসুফ আলাইহিস সালামের মা রাহেলা বেতাই ছটফট করে রে ভাই। ইউসুফ নবী দুনিয়াতে আগমন করবে, ওরা বলেছে এই জন্য দুনিয়াতে আগমন করার কারণে এই দুনিয়াতে আর বৃষ্টি হবে না, এই দুনিয়াতে ফসলের আবাদ হইব না, এই দুনিয়াতে অভাব অনটন লাইগা থাকবে। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে ভাই। ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করবে, ওই মুহূর্তে আমার আল্লাহ মুসল দ্বারাই বৃষ্টি দিছে রে ভাই। বৃষ্টি দিয়ে আমার আল্লাহ বুঝাইয়া দিছে নবীরা হিদায়াতের জন্য আসে, তারা গজব নিয়ে আসে নাই। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? আমার আল্লাহ যখন তুমুল হারে বৃষ্টি দিছে রে ভাই, এই বৃষ্টির মধ্যে রে বন্ধু ভালো করে শুইনা দাও, ইউসুফ আলাইহিস সালামের জন্ম হয়েছে। ওই দিকে ইস্তার মাতা মূর্তি পূজক রে ভাই, আগুন নিয়ে এইবার মূর্তির সামনে বলতেছে সন্তানটা ধ্বংসক, মা ধ্বংসক, এই কথা বলে আর আগুন নিয়ে গড়ে রে ভাই। চারোদিকে বৃষ্টি হয়, অত সেই বৃষ্টির ভিতরে ইস্তার মাতার শরীরে আগুন লাগে গেছে। আগুন ধরাইছে কে? আগুন কার কথা শুনে? জোরে কোন? সব কিছুর মালিক। এই যে বৃষ্টি আসে এটাও আল্লাহর, আবার এই যে বর্ষা মাসে আমরা পানি পাবো, খাল বিল নদী নালা ভরে যাবে, এটা দেয় কে? আবার টান দিয়ে নিয়ে যায় কে? দেখেন আগুন ইস্তার মাতার শরীরে লেগে গেছে, এমন ভাবে লাগছে দেখেন বৃষ্টির ভিতর আগুন তারও নিভার কথা, আর আরো আগুন জ্বলছে। জ্বলাইছে কে? আগুন লাগছে, ইস্তার মাথা পুরা, সে আগুন অবস্থায় ঘর থেকে বের হইছে। বেরোলে কি হবো? কত পানি দিতেছে, কিন্তু পানিতে কাজ হয় না। আগুনটা ধরাইছে কে? আমার আল্লাহর ধরা শক্ত, আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহ যখন ধরে তখন ছাড়ে না। বন্ধুরা রে আমার আল্লাহ যখন আগুন ধরাইয়া দিছে রে ভাই, দুনিয়ার পানি দিলে আর কাম হইব না, এই পানি তার আগুন নিববে না। জোরে কোন কথা ঠিক কি না? ইস্তার মাতার শরীরে আগুন লেগে গেছে, চারদিকে মানুষগুলো পানি দেয় কিন্তু আগুন নেবে না। ইস্তার মাতার চোখের পানি পালায় কান্দে আগুনের ভিতরে। কারণটা কি? এরকম ঘটনা তো জীবনে কোনোদিন ঘটে নাই। এইবার ইয়াকুব আলাইহিস সালামের সন্তান আইসেনি, এইবার জনগণ বলে হ্যাঁ হ্যাঁ। এইবার ইস্তার মাতা কথা শুনে আর কই বুঝলাম না, এই গজবের কাহিনী বুঝলাম না। চারদিকে বৃষ্টি হয় অথচ আমার শরীরে আগুন লাইগা যায়। আমার আল্লাহ বুঝাইয়া দেয় নবী আইসা রে
আর মূর্তি পূজা চলবে না, মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে। জোরে কন্যা কথা ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালামের জন্ম হয়েছে, আমার আল্লাহ বৃষ্টি দিয়েছে ইয়াকুব নবী। এইবার জঙ্গলের ভিতর দিকে বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির ভিতরে আসে রে ভাই, মনটা বেজার, দুইটা চোখের পানি পালায়া কানতে কানতে বাড়ির ভিতর ঢুকতেছে। আমার মুরব্বী বাবারা, স্ত্রীর যদি সমস্যা হয় রে ভাই, স্বামী কিন্তু কষ্ট পায়। স্ত্রীর বিপদ হইলে স্বামী সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কি না? এই ওয়াজের ভিতরে একটু মাঝে মাঝে কিন্তু ওয়াজ করতে হয়। একটু কথা বলে যাই, বর্তমান সমাজে কিছু মেয়েরা এই স্বামীরে দাম দেয় না। রাগ করেন না, রাগ করেন না, রাগ করেন না মা বোনেরা, আমি আপনাদের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু কথা আইসে যায় আর আপনারা কোন খালি হুজুর আমাদের বিরুদ্ধে কয়, কিন্তু এটাই সত্য। আপনি যেই ভাই, যেই বাপ মার বড়াই দেখান, যেই ক্ষমতার বড়াই দেখান, তারা কিছুই না স্বামীর তুলনায়। কথা কোন ঠিক? স্বামী যেই ভালোবাসাটা আপনাকে দেয়, আপনার নিজের বাপ মা, আপনার ভাই বোনেরা কেউ এই ভালোবাসা দিতে পারবে না। কারণ আপনি বাপ মায়ের বড়াই দেয়, ভাইদের বড়াই দেয়, আপনি যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, আপনার স্বামীর সাথে যতই রুট ব্যবহার করেন, যত যাই হোক, তবু আপনার স্বামীর ভাতটা আপনি যেই দিন আপনি মনে করবেন যে না, এটার সাথে আমার বাপের বাড়ি ভালো, আপনি যান, বেশি না 6টা মাস থেকে দেখেন, তখন এমনি বুঝবেন যে স্বামীর বাড়ির ভাত ভালো নাকি বাপের বাড়ির ভাত ভালো। কি কন? অথচ সমাজে 99% মহিলারা স্বামীরে কষ্ট দেয়, স্বামীর কথাই তর্ক করে, আছে না নাই? রাগ করেন না, আমি পড়ছি বইয়ের ভিতর, আমি পড়ছি, যেই মহিলাটা স্বামীর সাথে চোখ রাঙ্গায় কথা বলবে, আমার আল্লাহ ওই মহিলার চোখের মধ্যে সীসা গরম করে করে ঢেলে দিবে। স্বামীর সাথে খারাপ ভাষায় কথা বলেন না, চোখ রাঙায় কথা বলেন না, স্বামীর একটু দাম দিয়েন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার বুকে আগমন করেছে রে, আমার আল্লাহ বৃষ্টি দিয়া বুঝাইয়া দিছে গো, এই দুনিয়াতে এখন ফসলের ভালো আবাদ হয়ে যাইবে। আল্লাহু আকবার কম। আরে ওই বছরে এত সুন্দর আবাদ হয়, এলাকার মানুষেরা খুশি হয়েছে রে ভাই। এইবার সব জনগণ বলে, নবী গো, ও ইয়াকুব আলাইহিস সালাম, ও আল্লাহর নবী, আপনার সন্তানটা দুনিয়াতে আগমন করছে যেই দিন, বৃষ্টি হয়েছে সেই দিন, এত সুন্দর আবাদ হয়েছে গো নবী, আমরা বুইজা পালাইছি। আমাদের ইস্তার মাতা যেই কথা বলেছিল, আমাদের যেই আমরা মূর্তি পূজা করতাম, এটা ভুল, আপনার খোদাই সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, নবী গো, ও নবী গো, এই মুহূর্তে আমাদেরকে কালেমাটা পড়াইয়া দেন, এই মুহূর্তে আমরা আপনার হাতে হাত রাখতে চাই। আমার মুরব্বী বাবারা, মানুষের সবাই পাগল হয় রে বন্ধু। আমার মুরব্বী বাবারা, এখান থেকে আর একটা শিক্ষা নেওয়া লাগবে। আমরা মুসলমানের ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আমাদের মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগার কারণে এখন ইহুদিরা মাথা চারা দিয়ে উঠছে। আজকে আমরা যদি এক হইতাম, আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি, দেখবেন ইহুদিরা কুত্তার মতো পালাবে। কথা কোন ঠিক কিনা? ভাই রাগ করিস না রে ভাই, এটাই সত্য। আজকে আমরা যদি মুসলমান এখানে হাদিসের ভিতরে সাল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। আজ আমরা মুসলমান দ্বন্দ্ব করি, ইহুদিরা হাসে। আমাদের ব্যবহার, আমাদের কথা, আমাদের চলাফেরা, আমাদের আদব কায়দা এমন হতে হবে যেটা দেখে অন্য ধর্মের মানুষ পাগল হয়ে কালেমা পড়বে। কথা কন? যতগুলো নবী দুনিয়াতে আসছে, ভালো করে শোনেন, যতগুলো নবী দুনিয়াতে আসছে, কোন নবী কারো গলায় গামছা দিয়ে কয় নাই কালেমা পড়ো? বলছে? কোন নবী কাউকে গলায় কলার ধরে বলে নাই কালেমা পড়ো?
নবীদের আচার ব্যবহার কথা শোনা, এই যে তাদের চলাফেরা সবকিছু দেখে মানুষ পাগল হয়ে কালেমা পড়ছে। আর আমাদের যে ব্যবহার শুরু হয়ে গেছে, আমাদের তা দেখে কালেমা তো বড় দূরের কথা, কয় এরা একবারে বেপরোয়া চলাফেরা, এরা একদম খারাপ। আজ আমরা মুসলমান এক ভাই বিপদে পড়লে আমরা যদি টাকা ধার দেই, টাকা ধার দিচ্ছেন আপনি, সে বিপদে পড়ছে, ও টাকা নেওয়ার পরে আর আপনি চেনে না। টাকা তো দেওয়া দূরের কথা, ও ফোন দিলে আর ফোন রিসিভ করে না। আছে না নাই? কি মুরব্বী ঠিক আছে নি? আসলে কি তারে টাকাটা আমি দিয়ে বিপদে ফেলাইলাম? তারে টাকাটা দিলাম তার উপকার জন্য, অথচ ফোন পাওয়ার সাথে সাথে কি করলো? ফোনটা বন্ধ করলো, অথবা ব্ল্যাক লিস্টে ফেলাইবো, অথবা আপনাকে চেনে না। আছে না নাই? এ ভাই তুই টাকা দিয়ে কি করবি? আজকে তুই টাকা নিস, এই ওয়াজ কিন্তু এটা ওয়াজ, ভালো করে শুনে নেন। যদি কোনো ব্যক্তি, একটা হচ্ছে আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে কি হারাম করছে। আপনি হালাল পথে আপনি একজনকে টাকা ধার দিচ্ছেন, সেই টাকা আপনাকে দিচ্ছে না, আপনি কিন্তু ঠকবেন না। আর যে নিছে হে আবার চিন্তা করতেছে আমি টাকা নিছি ও দিব না, তাই কি করব? ক্ষমতা আছে না লাঠি? আচ্ছা তুই কি করবি? তুই দিলি না, তোর একদিন দেওয়া লাগবে না? আচ্ছা হাসরের ময়দানে ওই দিন হিসাব হবে কি হবে না? আর যে টাকা নিছে ও চিন্তা করতেছে ওকে কি তোকে হেনেও ফাঁকি দিছি, হনেও ফাঁকি দিছি। দেখেন কি বুদ্ধি করছে, কয় তোকে হেনেও ফাঁকি দিছি দুনিয়াতে, তোর টাকা নিয়া তোকে হনেও ফাঁকি দিব। তো একজন বলতেছে কে রে তুই হেনে না ফাঁকি দিলি, হনে ফাঁকি দিবি তুই কি দিয়া? কয় ক্যা ওখানে, ওখানে কি কেউ টাকার পয়সার কোনো কাজ আছে? আমার যত টাকা আছে সব দিয়ে দেবো। ওখানে তো কোনো টাকা যাবো না। কয় তাহলে তো আরো ভালো। কয় তাহলে কি করবি? কয় তাহলে তো নেক আমল দেওয়া লাগবে। আছে না নাই? নেক আমল দেওয়া লাগবে। ও কয় কি সেই জন্যই তো মসজিদে যাই না। হ্যাঁ কয় এই জন্য মসজিদে যাই না। কয় কে? আমি নামাজ পড়লে, আমি যদি নামাজ পড়ে নেক আমল করি সেটা ওয়াক দেওয়া লাগবে, ও তো আমি যামই না, অথবা আমি ওখানে ওয়াক ফাঁকি দেবো। দেখছেন ওর কি বুদ্ধি, ওর কি বুদ্ধি, ওখানেও ফাঁকি দিব। ভাই ফাঁকি দেওয়ার রাস্তা আছে, আপনি চিন্তা করেন না। যদি কোনো ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে, আর একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক, আর একটা কি বান্দার হক। আপনি আল্লাহর হক নষ্ট করছেন, হয়তো ফজরের নামাজ পড়েন নাই, জহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশারও পড়েন নাই, আজকে ওয়াজ শুনতে আইছেন, এখন মজা লাগছে, ভালো লাগছে, আপনি চিন্তা করলেন, নিয়ত করলেন আমি আগামী ফজরের নামাজ স্টার্ট করব, এখান থেকে আমি পড়া শুরু করব। এবার ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ বলছে আমি তওবাকারীকে আমি ভালোবাসি। এবার আল্লাহর কাছে যখন তওবা করলেন, আমার আল্লাহ জাগায় আপনার তামাম জীবনের গুনাহ মাফ করে দিলেন। তবে সব গুনাহ মাফ, ওই যে টিয়া যে নিছেন ওটা মাফ হবে না। ও হ্যাঁ ওইটা আল্লাহ মাফ করবে না। শুধু ওইটা না, আপনার দুইটা সন্তান আছে বা একটা সন্তান আছে, তিনটা মেয়ে আছে, একটা ছেলে আছে, তিনটা মেয়ে আছে, সমাজে এগুলো বেশি হয়। তিনটা মেয়েরও অংশ দেওয়া লাগবে দেখা বাপটা করে কি তাড়াতাড়ি গোপনে যা রেজিস্ট্রি অফিসে যা ছেলের নামে সব লিখে দেয়। আছে না নাই? কথা বল না কে ভাই? যদি কোনো প্রমাণ দেন, প্রমাণ আছে, ভালো করে শোনেন। এই ভুলগুলো সমাজে আছে না নাই? ভাই রাগ করেন না, ওয়াজ সবাই জানে। আপনি হজের, এই যে আমি ইউসুফ নবীর ঘটনা বলতেছি, অনেক মুরব্বীরা এগুলো জানে। হ্যাঁ এই যে এইটাই অনেকেই জানে না, জানার পরেও আমল করে না, এই জন্য আবার কানের ভিতর ঢুকাই দিচ্ছি, এখনো সোজা হয়ে যান। এই সন্তান তিনটারে ফাঁকি দিয়েছেন, মেয়েরে তিনটারে ফাঁকি দিয়া আপনি যেই ছেলেরে অর্থ দিলেন, সম্পদ দিলেন, জমি দিলেন, এইবার আবার কিছু জমি বেচে হজে গেলেন, হজ করে গেলেন, আপনি মনে করতেছেন গ্রামের সবাই হাজি করবে। হ্যাঁ আপনাকে হাজি কইতে পারে, ঠিক আছে, কিন্তু আপনি হাজি না, আপনি 1 নাম্বার পাজি। আপনি হাজি না, আপনি 1 নাম্বার পাজি। কারণটা হলে কি, ভালো করে শুনে নেন। আপনি হজ করছেন, আপনি মনে করতেছেন আপনার হজ কবুল হয়েছে, না, অত সহজ না। আপনার তিনটা মেয়েরে যে ফাঁকি দিয়েছেন, আপনি হজ করে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ বলছে আমার হক নষ্ট করছস, আমি আল্লাহ জায়গায় মাফ করে দিছি, কিন্তু তিনটা সন্তানের যে হক নষ্ট করছস, ওরা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আমি আল্লাহ তোরে মাফ করব না।
তাহলে কি হক নষ্ট করা যাবে? অন্যের হক নষ্ট করবেন না। এবার সন্তানদের হক বুঝে দিবেন, মেয়েদের হক বুঝে দিবেন। ভাই আমি কার জন্য সংসার সাজাইতেছি, আমি কার জন্য কষ্ট করতেছি? হ্যাঁ, আমি এত কষ্ট করে সংসার করব, আমি এত সুন্দর করে বাড়ি সাজাইলাম, এখন নিঃশ্বাস বন্ধ হবে, সব শেষ। কি কথা ঠিক আছে রে? সব শেষ। আপনারা জানেন, এই যে মুরব্বীরা শুনছে, এরা ভালো করে জানে। আপনারা সকলে নিজামুদ্দিন আউলিয়ার কথা শুনেন নাই? নাম শুনছেন তো? নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা আমি আজকে সকালেও পড়লাম। নিজামুদ্দিন আউলিয়া উনি এত ডাকাতি করছে, শেষ মুহূর্তে এমন একজন ডাকাতের গেছে। আমি এই ধারা যদি আলোচনা করতে চাই, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আসবে। এই কাকি শব্দ কোথা থেকে আসলে, এই ব্যাখ্যাটা বিশ্লেষণ করতে গেছে আমার 3 ঘন্টা লাগছে। এই কাকি শব্দের অর্থ হলো কি? কাকি শব্দের অর্থ রুটি, পরাটা। মানে এটা কি জন্য এর নামে অর্থ এ লাগাইছে, কারণটা হলো কি, এর একটা লম্বা একটা ঘটনা আছে। তো যাও, নিজামুদ্দিন আউলিয়া এত এত মানুষকে কষ্ট দিছে। একদিন ওই রাস্তা দিয়া এমন একজন বুজুর্গ যাচ্ছে, যাওয়ার পথে তারে ধরছে রাত্রিতে জঙ্গলের ভিতর, ধরে যা কিছু আছে সবকিছু দাও। আর তিনি বলতেছে আমার কাছে এই আছে, এই দিলাম, আর যা আছে তা দিয়ে, নইলে তোর কাল্লা কাটি দেব। বন্ধুরা রে আমার, এইবার বুজুর্গ দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয়, আমি জানি আপনি আমারে কাটবেন, আপনার ক্ষমতা আছে। আমি যদি আপনার সাথে যুদ্ধ করতে যাই পারবো না। তবে আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমার কাছ থেকে অর্থ নিলেন, আমার পূর্বে যাদের কাছ থেকে নিয়েছেন, যাদেরকে আপনি মারছেন, আমি জানতে চাই এই অর্থ সম্পদ জোগাড় করে আপনি কি করেন? বলে আমার স্ত্রীরে খাওয়াই, আমার ছেলে সন্তানরে খাওয়াই, আমার বাড়িতে আমি সংসারটা সাজাইছি। এইবার বুজুর্গ কান্দার কয়, ও নিজামুদ্দিনের রে, আমি তোর কাছে জানতে চাই, এত সুন্দর করে বাড়ি সাজাইছ, এত সুন্দর করে সংসার সাজাইছ, আমি তোমার কাছে জানতে চাই, আমাকেও তুমি মারতে চাও, আমার পূর্বে যাদেরকে মারছো আমাকেও মারবা, তোমার একদিন মরণ হইবনি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল খাইতে হইব। নিজামুদ্দিনে কয়, আমারও একদিন মরণ হইব রে, আমার সাথে কেউ কোনোদিন তর্ক করে নাই, তুমি করো, কারণটা কি? এইবার পাগলা কান্দার কয়, ও নিজামুদ্দিন, আমি কেন তর্ক করে জানো নি? আমি এজন্য তর্ক করতেছি, তোমার কাছে ভালো করে শুনে নাও, তোমার মতো কপাল পোড়া একজন নাই। নিজামুদ্দিন কয়, আমি কপাল পোড়া মানে কি বলতে চাও? বলে, তুমি এত কষ্ট করে যেই সংসারটা সাজাইছ, তুমি যেই সম্পদ লইয়া তোমার বিবি রে খাওয়াও, তোমার ছেলে সন্তান রে খাওয়াও, তোমার যখন মরণ হইব রে নিজামুদ্দিন, তোমার যেই দিন মরণ হইব, এই হারাম পথে উপার্জন কইরা তুমি সংসার সাজাইলা, তারা সংসারে সবকিছু ভক্ষণ করবে, সবকিছু খাইবে, সংসার পাইবে, কিন্তু তোমার গুনার বাগি হবে না। নিজামুদ্দিন কয়, কি কয়, সেটা কি সম্ভব? আমি এত কষ্ট কইরা সংসার সাজাইলাম, আমি এত মানুষের কষ্ট দিয়া যেই অর্থগুলো নেই, আমি তাদেরকে খাওয়াই, অথচ তারা গুনার বাগি হবে না, এটা কেমন কথা? আমি তোর কথা বিশ্বাস করি না। পাগলা কয়, নিজামুদ্দিনের রে, আমি তোমার 3টা প্রশ্ন করব রে নিজামুদ্দিন, এই 3টা প্রশ্নের উত্তর দিয়া গো তুমি আমারে হত্যা করবা, আমার কোনো দুঃখ নাই। 1 নম্বরে তোমার মরণ হইব নি, 2 নম্বরে তুমি যেই সন্তান তোমার বিবিদেরকে যেই খাবার খাওয়াও, তারা তোমার খাবার খাবে, তোমার পোশাক পরবে, কিন্তু তোমার গুনার বাগি হইব না। ও নিজামুদ্দিনের রে, মরণ যেই দিন হইব রে, ওই কবরে তোমার কোনো সঙ্গী থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ওরে ওয়াসিন্দার সে রাচিন পাখি যেদিন ওই রাজাইব রে,
এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। জোর জোরে কোন কথা ঠিক কিনা? এইবার নিজামুদ্দিন কই পাগলা রে, ও পাগলা, তিনটা কথা বলছে, এই তিনটা প্রশ্নের যদি প্রমাণ করতে যাই তাহলে তো তুমি আমার কাছে থাকবা না, তুমি তো পালাইবা, তুমি তো মরণের ভয়ে আমারে তুমি বাড়িতে পাঠায় পালাইতে চাও। পাগলা কই নিজামুদ্দিন রে, আমি পালানোর মতো মানুষ না, কারণ এই দুনিয়ার সংসার আমার কাছে আর ভালো লাগে না, আমার মরণ নামক একটা ভয় শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিজামুদ্দিন আউলিয়া সন্তানের সামনে দাঁড়ায় গেছে, বলে বাবা রে, ও মা, আমি তোমাদেরকে এত কষ্ট করে খাওয়াইলাম, ও সন্তানেরা, আমি জীবনে কত ডাকাতি করলাম, তোমাদেরকে খাওয়াইলাম, আমি জানতে চাই আমার খাবার খাইলা, আমার কাছে তোমরা বরণ পোষণ পাইলা, আমার জীবনে যেই গুনাহ করছি রে বাবা, ও মা, এই গুনার বাগি তোমরা হইবানি। সন্তানেরা কয় না 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 না, আমরা কি আপনার ঘরে জন্ম নিয়ে পাপ করছি? দেখেন কি উত্তর, আমরা কি আপনার ঘরে জন্ম নিয়ে পাপ করছি? বলে না। বলে তাহলে আপনার গুনার বাগে আমরা কেন হব? আমরা আপনার সন্তান, আমাদেরকে ভরণ পোষণ দিবেন, সুশিক্ষায় শিক্ষিত করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি কেমনে খাওয়াবেন, কোথার থেকে আইনা খাওয়াচ্ছেন, আপনি হালাল পথে খাওয়াবেন নাকি হারাম পথে খাওয়াবেন, এটা আপনার ব্যাপার। আপনার গুনার বাগে আমরা হব না। আরে ছেলে মেয়ের জালাই পইরা গো, আরে ছেলে মেয়ের জালাই পইরা গো, নামাজটাও পড়লি না, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এইবার নিজামুদ্দিন কান্দার কয়, বিবি আয়, আয় রে বিবি আয়, আমি জানতে চাই রে বিবি, ও বিবি, আমি এত কষ্ট করে ডাকাতি কইরা, আমি রাত্রেতে রাত যাপন কইরা, আমি দিনের বেলায় ডাকাতি করি, রাত্রের বেলায় ডাকাতি করি, এত কষ্ট করে আমি তোমাদেরকে খাওয়াইলাম, ভরণ পোষণ করলাম, ও বিবি, আমার জীবনে আমি যত
গুনাহ করেছি রে, এই গুনার ভাগ তুমি নিবানি। বিবি কয় স্বামী গো, ও স্বামী, এই গুনার ভাগ আমি কেমনে নেব, এটা কি সম্ভব? বলে আমি এত কষ্ট করে খাওয়াইলাম, আমি হারাম পথে উপার্জন কইরে এত আনন্দ করলাম, অথচ তুমি গুনার ভাগে কেন হইবা না? বিবি কয় স্বামী গো, ও স্বামী, আপনি যেই দিন আমারে বিয়া করেছিলেন, বিয়ার শর্ত নামাই কি এই কথা উল্লেখ আছে? বিয়ের একটা শর্তনামা আছে না, দেখবেন ওখানে লেখা আছে এই মেয়েটার ভরণ পোষণ দায় দায়িত্ব যাবতীয় ইদ্যত আপনার উপর। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবারে নিজামুদ্দিন কান্দার কয় বিবি রে, বিবি আমি বুঝা পালাইছি, আমি বুঝা পালাইছি, আমি যাদের জন্য কষ্ট করছি এই মানুষগুলো আমার আপন হইব না। আমি যেই পাগলরে জঙ্গলের ভিতরে বন্দি কইরা রাইখা দিছি রে, জঙ্গলের ভিতরে আমি যারে বন্দি কইরা রাখছি, আমি তার কাছে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ হেদায়েতের দরজা খুলতেছে। হেদায়েতের মালিক কে? আরো জোরে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরাহ করতে পারে না। আর আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না রে বন্ধু, কেউ তারে হিদায়াত দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? নিজামুদ্দিন এইবার চইলা যাই জঙ্গলে, যাইয়া দেখে পাগলা কান্দে রে। নিজামুদ্দিন যাইয়া কান্দার কয় পাগলা, আমার জীবনে আমি অনেক বড় পাপ করছি রে, আজকে তোরেও কাল্লা কাটতে চাইছিলাম, অথচ তোর কাল্লাটা কাটলাম না। ও পাগলা রে, এই মুহূর্তে তুই আমার একটা রাস্তা দেখাইয়া দিছস। আমি যেই অন্ধকারের রাস্তায় ছিলাম, এই রাস্তায় আর থাকবো না, আমিও আলোর পথে আসতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার নিজামুদ্দিনের রে তওবা করাইছে রে ভাই। পাগলা কয় নিজামুদ্দিনের রে, তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না, তবে যাও যাও, এখানে কোন নদী আসেনি? বলে হ্যাঁ, এই এলাকার ভিতর আমি ডাকাতি করি, এই এলাকার ভিতর কোথায় কি আছে আমি ভালো কইরাই জানি। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনে, নেক কাজ করে, আমার আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করবে। আমি দলিল দিয়ে বলতেছি, কোরআনুল কারীমের ভিতর আছে। আল্লাহ বলছে ঈমান ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বন্ধুরা রে আমার, এইবারে নিজামুদ্দিন যাইয়া এমন ভাবে গোসল করেছে রে বন্ধু, গোসলখানায় যাইয়া চোখের পানি পালায় কান্দে আর কয় জীবনে এত পাপ করছি গো, জীবনে আমি এত মানুষরে কষ্ট দিছি, এত মানুষ হত্যা করেছি। আমার মন বলে আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। নিজামুদ্দিনের চোখের পানি পালাইয়া নদীর ভিতরে গোসল করে, চোখের পানি টাপ টাপ কইরা পোড়া পোড়া পানির ভিতর পড়ে রে ভাই। এই দৃশ্যে আমার আল্লাহ দেখে খুশি হইছে রে বন্ধু। ভালো করে শুইনা নাও, এক ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি কাঁদতে পারো, এক ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি তওবা করতে পারো, এই চোখের পানির কি দাম ভালো করে শুইনা নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ এই চোখের পানি দিয়া জাহান্নামের আগুন বন্ধ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নিজামুদ্দিন মনের মতো কইরা গোসল কইরা চোখ ভরা পানি নিয়ে পাগলার সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় আমি তো বড় অপরাধী, আমার আল্লাহ আমারে মাফ করবে নি। বলে আর চিন্তা করো না, এইবার তুমি গাছের গোড়ায় একটা মরা গাছ দিছে, ভালো করে শুইনা নাও। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা না, একটা মরা গাছের গোড়ায় বসাইয়া দিছে। বলে এই মরা গাছের নিচে বইসা বইসা আমার মালিকের কাছে তওবা করে চোখের পানি পালায় কান্দো। নিজামুদ্দিন কয় আমি এই গাছের নিকটে বসবো, কারণটা কি?
বলে এই মরা গাছের নিচে বৈশা যদি আমার মালিকের ডাইকা খুশি করতে পারো গো, আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ মাফ কইরা দিব। নিজামউদ্দিন বলে আমার গুনাহ মাফ হইছে এটা আমি কেমনে বুঝবো, কারণ আমার জীবনে আমি যেই পাপ করেছি গো, আমার মন বলে আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। এইবার পাগলা কয় আর কান্দো না, চোখের পানি ফেলায় কানতে হইলে মালিকে একটু দেখাইয়া দাও। আমার মালিকের কাছে চোখের পানি ফেলায় কানবা, আমার মালিকের কাছে চোখের পানির অনেক দাম। আল্লাহ কয় নিজামউদ্দিনের রাত তোর গুনাহ আমার আল্লাহ মাফ করছে, এই প্রমাণ যদি পাইতে চাও এই মরা গাছের নিকটে বৈশা কানবা। যেই দিন দেখবা মরা গাছের তাজা ফুল ফুইটা গেছে রে, সবুজ পাতায় আইছে, মনে করবা সেই দিন আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ জাগাই মাফ করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নিজামউদ্দিন আউলিয়া গাছের নিকটে বৈশা বৈশা কান্দতে, চার চোখের পানি পালায় কান্দে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, তার মনের ভিতর কল্পনা জল্পনা, আমার জীবনে আমি যত পাপ করছি গো, এই পাপ বুঝি আল্লাহ ক্ষমা করবে না। আমার জীবনে যত অন্যায় করছি আল্লাহ বুঝি মাফ করবে না। এই জন্য তিনি উপর দিকে লজ্জায় তাকায় না, কিন্তু নিচের দিকে তাকায় শুধু চোখের পানি পালায় কান্দে। আরে বন্ধুরা রে, আমার আল্লাহ কারে কেমনে মাফ করবে এটা আমার আল্লাহই ভালো জানে। হিদায়াতের চাবিকাঠি তো দুনিয়ার কারো হাতে দেওয়া হয় নাই, হিদায়াতের চাবিকাঠি একমাত্র আমার আল্লাহর হাতে। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এইবার নিজামউদ্দিন আউলিয়া যেই গাছের নিকটে বৈশা রইছে রে ভাই, ওই এলাকার ভিতরে একটা সুন্দরী নারী ছিল। এইবার ওই সুন্দর লেখা আছে কিতাবের ভিতরে, সুন্দরী মেয়েটার জন্য একটা যুবক পাগল হয়ে গেছে। ওই যুবকটা সুন্দরী মেয়েটার বিয়ের প্রস্তাব দেয়, জিনা করার জন্য প্রস্তাব দেয়। এই মেয়েটা যখন এই নেশাখোর ব্যক্তির সাথে জিনা করতে রাজি হয় না, একবার ছেড়ে দুইবার ছেড়ে কয়েকবার যখন ডিস্টার্ব শুরু করে দেয়, এই ছেলেটা মেয়েটার হুমকি দেয়। এই মেয়েটার হুমকি দেয়, তুমি যদি আমার সাথে জিনা করতে রাজি না হও আমি তোমারে হত্যা করব। এই মেয়েটা ঘরের ভিতরে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক তুমি তো ইজ্জত দাতা, আল্লাহ তুমি যারে ইজ্জত দাও সেই ইজ্জত পাই, তুমি যাকে ইজ্জত ছিনিয়ে নাও সে অপমানিত লাঞ্ছিত হয়। ও মালিক রে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, তুমি একজনকে ধনাঢ্য বানাইতে পারো, একজনকে সকালবেলা ধনী বিকালবেলা ফকির, তুমি ইজ্জত দিতে পারো, তুমি আবার সম্মান কাইরা নিতে পারো। ও মালিক আমি তোমার কাছে বলি রে আল্লাহ, এই এলাকায় যদি আমার নিরাপদ না হয় আল্লাহ তুমি আমারে মরণ দাও, আমার এই দুনিয়ার থেকে নিয়ে যাও। এই মেয়েটা চোখের পানি পালায় কান্দে আর কয় আল্লাহ এই এলাকার ভিতর আমার আপন বলতে কে হই নাই, আমারে কে ডিউটি দিয়ে আমারে দেখে শুনে রাখবে, আমার কে হই নাই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াইয়ে, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াইয়ে, যারে আমি ভালোবাসি তার গিয়া কোথায় পাই, যার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। এই মেয়েটা কান্দার মোনাজাতের ভিতরে আমার আল্লাহর কাছে বইলা যায়, আমার আল্লাহ মেয়েটার জন্য মরণ নামক একটা ফল পাঠায় দিছে, মালাকুল মউত আজরাইল। আমার আল্লাহ কয় যা যা আর দেরি করিস না, এই যুবতীর রূহটা কবজ কইরা নাও। এই যুবতীর যখন রূহ কবজ করা হয় রে ভাই,
যায়, এলাকার ভিতরে কান্নার রোল কইরা যায়। এত সুন্দর মেয়েটা বিবাহ হইল না, অল্পতে বিদায় হয়ে গেল। মালিকের নীলা খেলা বোঝা চাই না। এই মেয়েটাকে যখন কবর দেওয়া হয়, যে যুবক মেয়েটার জন্য পাগল ছিল, ওই যুবকটা মেয়েটাকে আবার লালসার শিকার হইয়া, ওই যুবকটা মেয়েটাকে এইবার লালসার শিকার হইয়া ওই মেয়েটার সাথে এইবার জিনার জন্য লিপ্ত হইব। মৃত ব্যক্তির সাথে জিনা করার উদ্দেশ্য যখন পা পালাইছে ভাই, দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া যাইব, আমার মালিকের চোখে ফাঁকি দেওয়া যাইব না। দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মালিকের চোখে ফাঁকি দেওয়া যায় না। এই যুবক রাত্রিবেলায় কোদাল নিয়ে যখন জঙ্গলের ভিতর রওনা দিছে রে ভাই, নিজামুদ্দিন ওই জঙ্গলে মরা গাছের নিচে বৈশা কান্দে রে। এইবার একজন যখন কোদাল নিয়ে রওনা দিছে, নিজামুদ্দিন তাকায় দেখে ব্যাপার কি, এই রাত্রিতে কোদাল নিয়ে কারণটা কি? আজকে একটা নতুন কবর দেওয়া হয়েছে, এলাকার একটা যুবতী মারা গেছে, অথচ এই যুবকটা কেন কোদাল নিয়ে এই দিকে যায়, কারণটা কি? এইবার পিছনে পিছনে পা বাড়াইছে, তওবা করছে আর জীবনে পাপ করবে না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। এইবার যুবক যখন কবরস্থানে যাইয়া রে, কবরের মাটি ঘোরা শুরু কইরা দিছে। নিজামুদ্দিন তাকা দেখে ব্যাপার কি, কারণ বুঝি নাই। একজন যুবক আইসা কেন নতুন কবরটা করে, কারণটা কি? দূরের দিকে লক্ষ্য করে দেখে এই কবরটা খুইরা রে ভাই। ভিতরে যাইয়া যখন মেয়েটার গায়ে হাতটা লাগাইয়া দিছে, এই মেয়েটার গায়ের পোশাকটা যখন কইলা পালাইছে, কে যেন আওয়াজ দেয়, ও যুবক রে, এই কবরস্থানে আমি একালা, আমার সাথে তো অনেক কবরবাসী আছে। ও যুবক রে, এই কবরের ভিতরে আমার তুই উলঙ্গা কইরা পালাইলি, আমি তোর নামে বিচার দেব আমার মালিকের দরবারে। আল্লাহু আকবার। কবরের ভিতরে আওয়াজ উঠাই, কবর দাও কেমন নাড়া দেয়। এই যুবকের মনের ভিতর ভয় লাগে না, কিন্তু কবরটা যখন আওয়াজ হয়ে যখন নাড়া মারছে, যুবকের ভিতরে একটু ভয় লেগে গেছে। টাস করে উইটা দাঁড়াইছে রে ভাই। আবার যখন উইটা যাইতে লাগে, আবার যখন মেয়েটার প্রতি পাগল হইছে, আমার কবরের ভিতর ঢুইকা যখন জিনার কাজে লিপ্ত হইব রে, এমন সময় নিজামুদ্দিন তাকায়া দেখে ব্যাপার কি, মরা মানুষের সাথে কেন জিনা করা হয়? এটা তো সম্ভব না। আমার জীবনে তো আমি তওবা করছি, আর জীবনে মানুষ মারব না, আমার জীবনে আর কোনোদিন পাপ করব না। কিন্তু এই দৃশ্য দেখে তো আমি চুপ থাকতে পারলাম না। ও মালিক, আমি চেষ্টা করেছিলাম আর মানুষ মারব না, কিন্তু আজকে এই দৃশ্য দেখে সহ্য করতে পারলাম না। এই পাপাচারে দুনিয়াতে রাখা যায় না। এই বইলা কোদালটা হাতে নিয়ে তারেও যখন একটা কোপ মাইরা দিব রে ভাই, বলে কে তুই কে? যুবক কয় আমি এলাকার খাম। এইবার নিজামুদ্দিন বলে এলাকার তুই কেমন খাম, তার আমি তোরে দেখা দে। একটা কবু যখন মাইরা দিছে রে, কাল্লা গেছে এক জায়গায়, বডি পড়েছে আর এক জায়গায়। নিজামুদ্দিন এইবার চোখবার পানি নিয়ে কানতে কানতে আবার গাছের গোড়ায় যায় চোখের পানি বলায় কান্দার কয়, তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলাম, অবশেষে আবার তওবা করিলাম, তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলাম, অবশেষে আবার তওবা করিলাম। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এবারে নিজামুদ্দিন আউলিয়া গাছের গোড়ায় বৈশা
বৈশা চোখের পানি পালায়া কান্দে রে ভাই। আজকের চোখের পানি অন্যরকম, তওবা কইরা আবার তওবা ভাঙছে, আবার তওবা কইরা মালিকের কাছে যখন চোখের পানি পালায়া কান্দে, আমার আল্লাহর কাছে মায়া লাইগা গেছে। আমার আল্লাহ আজকে নিজামুদ্দিন আউলিয়ার তওবা কবুল কইরা পালাইছে। আমার মুরব্বী বাবারা, জীবনে যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত যা করেছো, খাটি দিলে তওবা করতে হইব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এমন ভাবে তওবা করেছে রে ভাই, আমার আল্লাহ মরা গাছে সবুজ পাতা দিয়ে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরা গাছে যখন ফুল ফুইটা গেছে, নিজামুদ্দিন আউলিয়া উপর দিকে তাকাই না রে ভাই, উপর দিকে তাকাই না, এই মরা গাছের দিকে তাকাই না লজ্জায়। কারণ জীবনে এত পাপ করেছি গো, এই মরা গাছে আমার মন বলে কোনোদিন ফুল ফুটবে না। আজকে ফুল ফুইটা গেছে কিন্তু উপর দিকে তাকাই না। যেই পাগলা তারে বসায়া গেছে রে ভাই, এইবার সেই হুজুর আইতাছে 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ পরে আইসা গেছে। আইসা দেখে রে নিজামুদ্দিন আউলিয়া কান্দে রে, মরা গাছে ফুল ফুইটা গেছে। হুজুর ডাক দিয়া বলে, নিজামুদ্দিন, ও নিজামুদ্দিন কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। বলে তোমার কি খবর? বলে হুজুর আমার জীবনে পেয়ে যেই পাপ করছি গো, এই পাপকে আমার আল্লাহ ক্ষমা করবে নিয়া। হুজুর কই, ও নিজামুদ্দিন উপর দিকে তাকাও। নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি পালায় কান্দে আর কই, উপর দিকে তাকাইলে আমি কি দেখবো? আমি তো ভালো কইরাই জানি এই মরা গাছে ফুল ফুটবে না। আপনি উপর দিকে তাকাইতে বলতেছেন কারণটা কি? আমার বুঝি মরা গাছটাও বুঝি রইল না, এই মরা গাছটা বুঝি পইরা গেছে, এই দৃশ্যটাই বুঝি আমারে দেখাইতে চান। হুজুর কই, নিজামুদ্দিন রে, ও নিজামুদ্দিন, আজকে আমার আল্লাহ তোরে এত ভালোবাসে রে, আমার আল্লাহ মরা গাছে ফুল ফুটায় দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে তো গরমের ভিতর আমি যদিও, ভাই অনেক কষ্ট করতেছেন, আর কষ্ট করেন না। আমি যদি একটু বাতাস আসছি, কিন্তু আপনারা তো একবারই পাচ্ছেন না গরমের ভিতর। না, গরম সবাই মানে পাচ্ছে, এটা আমি ভালো করে জানি। এই গরমের ভিতরে যদি ফ্যানটা চলতো তাও একটু আরাম পাইতেন। তা আপনারা যে গরমের ভিতর সময় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর আমি যেই ঘটনাটা আসলে আলোচনা করতেছি, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে জীবনে গুনাহ করছি, ভুল করছি, এটা আছে। এমন কোনো ব্যক্তি আছে যে জীবনে একটা গুনাহ করে নাই?